মিটিংয়ে ঢালি ভাই তা হয়ও না। না দারোগার সাথে সালবার মানুষ এরকম সপ্তাহে পাওয়া যায় আছে 8,000 লোক সবুজ তাপমাত্রা আসসালামু আলাইকুম, সবাইকে সকালের শুভেচ্ছা। আজকে চলে আসলাম আমরা নগরবাড়ি ঘাটে মাছ ধরতে, যমুনা নদীতে। তো আজকে আমাদের সঙ্গে আছেন অভিজ্ঞ শিকারী মতিন ভাই, রুশনাই ভাই এবং বারেক ভাই। আমরা এইমাত্র এসে নগরবাড়ি ঘাটে নামলাম। এখন এখান থেকে পায়ে হেঁটে যাব পয়েন্টে। তো আশা করি সবাই সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ সারাদিন কতগুলো মাছ ধরতে পারি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয় আংলার বন্ধুরা, চলে আসলাম যমুনা নদীতে, নগরবাড়ি যমুনা নদীতে মাছ ধরতে। তো এইমাত্র পয়েন্টে আসলাম। আমি এই পয়েন্টটা পছন্দ করে এখানে বসবো। আর ওই সাইডে আমার সঙ্গী সাথীরা যারা আছে, মতিন ভাই এবং রুশনাই ভাই ওইদিকে বসছে। তো এখন ফিশিং শুরু করব। আজকে মাছ, যমুনা নদীর মাছ দেখি, ইনশাল্লাহ মাছ যদি হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং সারাদিন মাছ আর কে আশেপাশে কোনো শিকারি পাই কিনা সেটাও আপনাদের জানাবো। কিছুক্ষণ আগে রুশনাই ভাইয়ের একটা মাছ হিট হয়েছিল। আসলে মাছটা দুঃখের বিষয় বসি সোজা করে নিয়ে চলে গেছে। তো এখন দেখাবো যে আসলে কোন বসিটা সোজা করছে। তো ভাই বসিটা একটু দেখান তো। সম্ভবত একটু ওয়েটের মাছ ছিল, এই জন্য ভাই কন্ট্রোল করতে পারে না, বসিটা সোজা করে নিয়ে মাছটা চলে গেছে। তো ভাই আদার খেলছে ছাতু এবং ডিম রুটি। তো প্রথম টোপেই তো ভাই মাছ খাইছিল, তাই না? বড় প্রথম টোপে মাছটা হয়েছিল, কিন্তু মাছটা রাখতে পারে নাই। তো আসলে ভাগ্যের ব্যাপার নদীর মাছ ধরা, ইনশাল্লাহ আশা করা যায়। তাহলে চেষ্টা করে ইনশাল্লাহ। এই পাশে আসে মতিন ভাই। তো ভাই আদার তৈরি করছে ডিম রুটির। আসলে এই পয়েন্টটা, নদীর পার্কটা এত সুন্দর যে এখানে এসে বসে থাকতেও ভালো লাগে। তো প্রথম আসা যমুনা নদীতে, নগরবাড়ি ঘাটের ডান হাতে। আপনারা মাছ ধরতে চাইলে আসতে পারেন। এখানে টুকিটাকি মাছ ভালোই ধরছে, আমরা শুনে আসছি। তো আজকে সারাদিন ফিশিং করব, তো আপনাদের আপডেট জানাবো। এই সামনের এই দিকে কয়েকজন ভাই বসে আছে। এই সাইডেও শিকারি গেছে। তো এবং আমরা দেখছি যে সামনে নদী এবং এখানে ব্লক দিয়ে বাঁধা, ঢালাও করা। এখানে বসে থাকাটা রিস্ক। সবাই আসলে উপরে কেউ বসছে, কেউ নিচে। নিচে বসলে অনেক সময় অনেকক্ষণ বসে থাকা যায় না, পাও ধরে যায়। এই জন্য মতিন ভাই উপরেই বসছে। এবং এই সাইডে আছে কালায়ের ভুঁই, ফাঁকা মাঠ। দূর দূরান্ত দু একটা বাড়িঘর আছে দেখা যাচ্ছে। এই সাইডে কালায়ের ভুঁইয়ের উপরেও কয়েকটা বাড়ি আছে। তো এখান থেকে আমরা পানি নিয়ে আসলাম। এক খালাকে দিয়ে এখানে আসছিল, এখানে খালাকে বললাম, খালা পানি নিয়ে এসে দিল।
তো এখন বসে আছি, সকাল 10টা বাজে। তো সারাদিন ফিশিং করব। তো পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা যমুনা নদীর পয়েন্ট, নগরবাড়ি ঘাটের ডান হাতে। তো এখন বেলা বাজে 12টা। অনেকগুলো শিকারি চলে আসছে। এই সাইডে অনেকগুলো শিকারি বসছে এবং এই সাইডেও বসছে। তো আসলে বিষয় হলো, এখানে সকাল থেকে বসে আছি, কয়েকটা মাছের ওয়াশ দেখলাম, কিন্তু এখনো আশেপাশে কেউ মাছ পায় নাই। কিন্তু দুঃখের বিষয় যে বড়শি, প্রচুর পরিমাণে বড়শি বাঁধে, এখানে বড়শি ওঠে না, ছিঁড়ে যায়। এখানে মাছ ধরতে আসতে হলে অবশ্যই বেশি করে বড়শি এবং ভাড়া সঙ্গে নিয়ে আসতে হবে, কারণ বড়শি দিলে বড়শি ওঠার চান্স খুবই কম। 100%-এর 10% চান্স ওঠার, 90%ই না ওঠার চান্স। বিষয় হলো গান। তো আপনারা যারা মাছ ধরতে চান নগরবাড়ি ঘাটে যমুনা নদীতে, তো এখানে আসতে হলে অবশ্যই বেশি বড়শি এবং ভাড়া নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম, কোথায় বাসা ভাই? ঠিক আছে। তো আপনারা সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলের পাশে, সঙ্গে থাকবেন। রাজু ব্লগে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব এবং আজকে সারাদিন কেউ মাছ ধরতে পারে কিনা সেটাও দেখাবো। মাছ আছে না চলে গেছে ভাই? বড় ভাইয়ের একটা মাছ টান হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় প্রচুর বড়শি বাঁধছে। বড়শি নদীতে দিলে পরেই বড়শি ওঠার সম্ভাবনা, চান্স খুবই কম। তো আপনারা অবশ্যই এখানে যারা মাছ ধরতে আসবেন অতিরিক্ত বড়শি এবং ভাড়া নিয়ে আসবেন, কারণ আপনি বড়শি থ্রো করলে বড়শি ওঠার চান্স 10%, না ওঠার চান্স 90%। অতএব এখানে আসলে অবশ্যই সঙ্গে করে বেশি বড়শি নিয়ে আসবেন এবং ভাড়া নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এক শিকারি ভাইয়ের একটা মাছ হিট হয়েছে। তো আসলে অনেক কিন্তু মাছটা ছোটা দিছে ভাই, ধরতে পারি নাই। আসলে খুবই টাফ এখানে মাছ ওঠানো। আসসালামু আলাইকুম ভাই। তো আজকে যমুনা নদীর এই নগরবাড়ি ঘাটের এই পয়েন্টের কি পরিবেশ, আজকের পরিবেশ বলেন তো একটু? পরিবেশ মাছ তেমন লোকজন পায়নি, পানি বাড়ছে। সপ্তাহখানেক পর থেকে এখানে মাছ হবে ইনশাল্লাহ। তো এখন মাছের ওয়াশ আগে যে মাছ ধরা পড়ছিল, এগুলা কেমন সাইজের মাছ ছিল? হ্যাঁ, ভালো সাইজের মাছ ছিল, 3.5 কেজি 4 কেজি মাছ এখান থেকে ধরা পড়ছে। কতদিন আগে এটা? 3 দিন আগে পাইছে একজন শিকারি আসছে ওইদিকে, রুই মাছ পেয়েছে। তাহলে এখন থেকে আরো 4-5 দিন পরে আসলে হয়তো বা ভালো রেজাল্ট হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কারণ ছোটা দিয়ে হাত ধুচ্ছে, নদীতে পানি বাড়ার কারণে মাছ ধুলিনি খুব কম। তারপরেও সকালবেলা একটা মাছ হিট হয়েছিল, মাছটা একটু বড়োর কারণে বসে সাথে চলে গেছে। মাছ মারতে আসতে হলে আরও 15 দিন টাইম লাগবে। প্রিয় বন্ধুরা, তো আমরা আজকে এখান থেকে বাসায় চলে যাব একটু পরে। এখন বেলা বাজে 1টা। তো সকাল থেকে বসে অনেকগুলো বড়শি ছিঁড়ে দিছি। বড়শি চাললে 10% ওঠার চান্স, 90% না ওঠার চান্স। এখানে বসে থেকে দেখলাম যে মাছ হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা এখন বাসায় চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর
পাড়ের নিচ দিয়ে অনেক শিকারি বসে আছে মাছ ধরার জন্য। এখানে ব্লগের পাড়ে বসে মাছটা ধরা। ভাই মাছ কি পাইছেন দাদা? কি মাছ? বাউস? একটু দেখানো যাবে? আমি তো আর নিচে নামবো না। কেমন সাইজ হবে ভাই? হাফ কেজি? বড় ভাই একটা মাছ ধরছে বাউস। তো চাই নৌকারে চাই আলাদা পয়েন্টে প্রচুর চাই দেওয়ার কারণে আসলে বসি থ্রো করলে আর বসি ওঠে না। আসলে মাছও পাওয়াটা এখানে খুব টাফ, অতিরিক্ত জাল এবং চায়ের জন্য। তো আমরা এখান থেকে হেঁটে গাড়ির পয়েন্টে যাব, ওখান থেকে বাসায় চলে যাব। তো নদীর পাড়টা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এই সাইডে অফুরন্ত যমুনা নদী, আর যমুনা নদীর পাড় থেকে এই সাইডে একটা বাসা আছে, বাড়ি আছে। বড় ভাই আসসালামু আলাইকুম। তো মাছ কি হয়েছে ভাই? না ভাই, মাছ হয়নি। বাসায় চলে যাচ্ছেন? হ্যাঁ, বাসা চলে যাচ্ছে। কি অবস্থা নদীর পরিবেশ? নদী তো এখন এখানে সারাদিন থাকলেন, কি পরিবেশ? তাতে বসি পানিতে থ্রো করলে কি বসি? না ভাই, বসে ওঠে না, সব বসে আটকে যায়। তো শুনতে পারলেন শিকারি ভাইরা বলছে এটা যমুনা নদী, নগরবাড়ি ঘাটের ডানে। এখানে মাছ ধরতে আসছিল, তো এখানে বসি থ্রো করলে নদী থেকে বসে ওঠে না। তো আপনারা যারা মাছ ধরতে আসবেন এখানে বসি বেশি নিয়ে আসবেন এবং ভাড়া নিয়ে আসবেন। আর হয়তো বা আরও কয়েকদিন পরে আসলে রেজাল্ট ভালো হবে। আজকে শিকারিরা বসে ঘুরে যাচ্ছে। আপনার দাপুনিয়া থেকে এসেছিলাম বড় মাছ মারার উদ্দেশ্যে। যাই হোক, সকালবেলা এসে প্রথমে আমার মাছটা তো বড় ছিল, কিন্তু মাছ আরও কিছুদিন পানি বাড়ার কারণে মাছটা মাছ যারা মাছ দেখেছে তারা পথে ফেলা দেখেছে। দেখো, তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এখানে আছে রুশনাই ভাই, মতিন ভাই এবং আমি, পিছনে আছে বারেক ভাই। তো এখন দুপুর 2টা বাজে। তো আমরা সকাল থেকে নদীর পরিবেশ দেখে বুঝতে পারলাম যে আজকে মাছের না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আরও অনেক বসি ছিঁড়ছে। তো অতএব এখন বাসায় চলে যাব। সবাইকে শুভকামনা রইল। আপনারা যারা এখানে মাছ ধরতে আসবেন হয়তো আরও 1 সপ্তাহ 10 দিন পরে আসবেন। আর এখানে আসলে অবশ্যই বেশি বেশি বসি এবং ভাড়া নিয়ে আসবেন। যাই হোক, এখন এ পর্যন্তই। সবাই রাজু ব্লগ ফিশিং চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।